আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসার নুপুর সব সময় চেষ্টা করি সহজভাবে আপনাদের সামনে রান্নাকে উপস্থাপন করার। আজকে আমি আপনাদেরকে এমন প্রিপারেশন দেখাবো যে প্রিপারেশন করে রাখলে বোরহানি বানাতে আপনাদের লাগবে শুধুমাত্র 5 মিনিট। আসুন দেখে নেই কীভাবে করতে হবে। বোরহানি বানানোর জন্য যে মশলা তৈরি করতে হবে তার জন্য আমার শুধুমাত্র 4টা ইনগ্রিডিয়েন্টস মূল এখানে ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে সাদা গোলমরিচ, ধনিয়া, জিরা এবং সাদা সরিষা বা হলুদ সরিষা যেটাকে বলা হয়। আমি এখানে নিয়েছি আজকে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা। হলুদ সরিষা যদি আপনারা বোরহানি মশলায় ব্যবহার করেন তাহলে বোরহানির কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর এখানে আমি দেখুন যে 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু এগুলো গুঁড়ো একেবারে মিহি করে করতে হবে। আমি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো ব্যবহার করেছি। এই জিরা এবং ধনিয়া কিন্তু হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি ব্যবহার করেছি 1/2 টেবিল চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। অবশ্যই কিন্তু এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে বোরহানির কালারটা অনেক বেশি সুন্দর হবে। তবে কালো গোলমরিচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি দিলাম বিট লবণ। এখন ভালো মতো এটাকে মিলিয়ে নেব। সব কিছু দেখুন যে ভালো মতো মিলিয়ে নেওয়ার পরে কিন্তু এটা একেবারে বোরহানি মশলা তৈরি হয়ে গেল। আর আপনারা ঠিক এইভাবে করে বোরহানি মশলা যদি তৈরি করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে 3 মাস পর্যন্ত এর ফ্লেভার কিন্তু একেবারে ভালো থাকবে। তবে অবশ্যই কিন্তু এয়ারটাইট পটে করে আপনাদেরকে সংরক্ষণ করতে হবে। আর এখন আমরা মেপে দেখি যে কতটুকু হচ্ছে, মানে কত টেবিল চামচ হচ্ছে। দেখুন 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচ, মানে 3.5 টেবিল চামচ হচ্ছে আমাদের এটা। এখানে আমি বলি যে পরিমাণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা কিন্তু 3.5 টেবিল চামচ হবে। ঠিক এই রেশিও করে, যেভাবে আমি রেশিওটা দেখালাম এরকম করে কিন্তু আমি দেখুন যে মশলাটাকে মিলিয়ে কতখানি মশলা তৈরি করেছি, দেখেছেন? এখন এটাকে আমি 3 মাসের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর বোরহানি বানানোটা আমার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। আর 1 কিলোর জন্য, মানে 1 কিলো দইয়ের জন্য আমি এখান থেকে 3.5 টেবিল চামচ নিয়ে ব্যবহার করে বোরহানি তৈরি করব। আর বোরহানি করার জন্য আরও কী লাগবে, সেটা কীভাবে সংরক্ষণ করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। বোরহানি তৈরি করার জন্য আমার কিন্তু আর লাগবে হচ্ছে কাঁচামরিচ, পুদিনা পাতা এবং ধনিয়া পাতা। দেখুন যে কাঁচামরিচ বেটে আমি এভাবে রেখেছি আইস কেচের মধ্যে, এগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দেখুন যে আমি ব্লেন্ড করে এভাবে করে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে, এটা কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে। ঠিক আপনাদের টক দই হলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে লাগবে আপনার চিনি এবং টমেটো কেচাপ, তাহলেই দেখবেন যে বোরহানি বানানোটা কতটা সহজ হয়ে যাবে। আর আপনারাও কিন্তু ঠিক এইভাবে প্রিপারেশন করে রেখে দিতে পারেন এবং ঠিক যখন প্রয়োজন তখনই বোরহানিটা মাত্র 5 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। দেখেছেন? ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চ্যানেলের নতুন ভিডিওগুলো নিজের নোটিফিকেশনে পেতে হলে অবশ্যই কিন্তু পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।